হ্যালো ভিউয়ার্স, অচেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটি মাইনর পেপার হিসাবে রয়েছে, তোমাদের অনার্সের ক্ষেত্রে মাইনর পেপার হিসাবে M2 এবং তোমরা যারা জেনারেল পড়ছো তোমাদের মাইনর পেপার 1, এই পেপারটির যে সাজেশন 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তোমাদের এখানে 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্রতিটা প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখো, প্রথমে 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 10টি প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে যেও। দেখো, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 2, প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এই সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান এই দুটি থেকে একটা 100% পরীক্ষা আসবে। তোমাদের যে দুটি প্রশ্ন 20 নম্বরে লিখতে হবে তার মধ্যে একটা এখানেই কমন, 1 এবং 2 যদি ভালো করে করো এখান থেকে একটা অবশ্যই পাবে। পরেরটা দেখো, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা আসতে পারে, আর আসতে পারে হরপ্পা সভ্যতার পতনের কারণ। তো হরপ্পার এই প্রধান বৈশিষ্ট্য আর এই হরপ্পার পতন, এই দুটির মধ্যে একটা প্রশ্ন 100% পরীক্ষা আসবে। মানে 3 এবং 4 যদি করো এখান থেকেও একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন ভালো করে করলেই তোমরা দুটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা আরও কিছু প্রশ্ন দেখে যাবে যদি তোমাদের আরও বাকি প্রশ্ন দুটি কমন পেতে হয়। দেখো, ঋক বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবন কেমন ছিল বা অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য। পরেরটি 6 দাগে মগধ সাম্রাজ্যের উত্থানে অর্থনৈতিক ও ভৌগোলিক কারণ। 7 দাগে ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 8, বৌদ্ধ ধর্মের উত্থানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানে সামাজিক অর্থনৈতিক কারণ কী ছিল। পরেরটি মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটি দেখো, প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রাহকারী আদিম যাযাবর মানুষ কিভাবে খাদ্য উৎপাদনকারী হয়ে ওঠে। শেষ প্রশ্ন, তামিল কাম বলতে কি বোঝো, প্রাচীন তামিল কাম সংস্কৃতির বৈশিষ্ট্য। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে অর্থাৎ 11টি প্রশ্ন, এই শেষ প্রশ্নটি বাদে এই যে 10টি প্রশ্ন এখানে উল্লেখ করা হলো, এই 10টি প্রশ্নের ভিডিও লেকচার ক্লাস আমি এর আগে দিয়েছি এবং তার উত্তরও দিয়েছি সেই ভিডিওর শেষে। তাই তোমরা এই 10টি প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। মার্কস 10, 10 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, দুটি প্রশ্ন এখানে আসবে, সেই দুটির জন্য তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে। নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নবপ্রস্তর যুগের বিপ্লব। পরেরটি দেখো, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা। পরেরটি বৌদ্ধ জৈন ধর্মের মূল নীতিগুলি কী ছিল। পরেরটি আর্য সমস্যা বা আর্য বিতর্কটি লেখো। পরেরটি দেখো, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন লেখো। পরেরটি ঋক বৈদিক যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল। শেষ প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল কী ছিল। তো এই প্রশ্নগুলো থেকে আশা করি তোমরা এই প্রশ্নগুলি থেকে তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এখানে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 15। এখানে 6টি প্রশ্ন আসবে, তার সেখান থেকে 3টি প্রশ্ন লিখতে হবে। তো সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, এটা প্রত্নতাত্ত্বিক উপাদান 20 নম্বরের প্রশ্নের মধ্যে পেয়ে যাবে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্য, এটা সাহিত্যিক উপাদানের মধ্যে পাবে। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, মেগালিথ বা মাইক্রোলিথ যে কোনো একটা আসতে পারে। পরেরটি চিত্রিত ধূসর মৃৎপাত্র। পরেরটি গান্ধার শিল্প। পরেরটি দেখো, সঙ্গম সাহিত্য। পরেরটি রয়েছে সভা ও সমিতি। পরেরটি বৈদিক যুগে জাতিভেদ প্রথা বা বর্ণাশ্রম প্রথা। পরেরটি অষ্টাঙ্গিক মার্গ। পরেরটি ষোড়শ মহাজনপদ এবং শেষ প্রশ্ন, ঋক বৈদিক যুগে নারীর সামাজিক অবস্থা কেমন ছিল। তো এখানে এই 12টি প্রশ্নের উত্তর তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা এই উত্তরগুলো এখান থেকে কালেক্ট করে নিও। অর্থাৎ আমি যেমন থাম্বনেলে বলেছি, যেমন তোমাদের সাজেশন এবং সাজেশনের উইথ অ্যান্সার, তা তোমাদের সাজেশনের প্রতিটা প্রশ্ন, কোনো একটা প্রশ্ন বাদ নেই, প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে।